জ্যান্ত সাপ হাতে ধরল কিশোর। সালারের বিভিন্ন গ্রামে সাপের ছোবলের আশঙ্কায় অসুস্থ ৮ জন। মুর্শিদাবাদের সালার এবং সংলগ্ন বিভিন্ন গ্রামে পৃথক ঘটনায় সাপের ছোবলের আশঙ্কায় ৮ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বর্তমানে সকলেই চিকিৎসাধীন। অসুস্থদের মধ্যে তালিবপুরের ৯ বছরের ছাত্রী হাবিবা খাতুন, কাটুমদের পরেশ দাস, কাগ্রামের কৌশিক গড়াই, মাদাইপুরের আজিত শেখ, নতুন গ্রামের মনিফা খাতুন এবং ইনজামুল মল্লিক, কান্দারার হাসিফ ইকবাল এবং উজুনিয়ার ফারহান শেখ রয়েছেন। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে এখনও নিশ্চিত হওয়া যায়নি সকলেই বিষধর সাপের ছোবলের শিকার হয়েছেন কিনা। পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পরীক্ষার পর বিষয়টি স্পষ্ট হবে। কাগ্রামের কৌশিক গড়াইয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে উজুনিয়ার কিশোর ফারহান শেখ বাড়ির বাথরুমের কাছে একটি সাপ দেখে সেটিকে জ্যান্ত হাতে ধরে ফেলা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকেও স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর নুর আলম জানান, কোনো অবস্থাতেই সাপ হাতে ধরা উচিত নয়। সাপ দেখলে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন দপ্তর বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করতে হবে। সাপের ছোবলের সন্দেহ হলে ঝাড়ফুঁক বা কুসংস্কারের আশ্রয় না নিয়ে দ্রুত হাসপাতালে চিকিৎসা করানোই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর উপায়। বলছে যে সাপে না কিছু দেখেনি, লাইন মারার পর দেখতে পাই না, পাই দাগ আছে, কাটার দাগ বুঝাইছে। আমার নাম কৌশিক গনাই, কাকগ্রাম। ও বাথরুমে যাচ্ছিল, তো বাথরুমের পাশে এবার একটি সাপ দেখেছিল, যে সাপটাকে নিয়ে হাতে জাস্ট ধরেছে। ধরার পর এবার এতটাই ভয় খেয়ে গেছে, এবার কামড়াইছে কি কামড়ায়নি সেটা ও বলতেও পারছে না। এবার ওটাই দেখাতে যাচ্ছে হাসপাতালে। এবার ওটা আবার দেখি, রক্ত পরীক্ষা তো করেছি, এবার কি বলে সেটা দেখি। এবার ওই সাপটা আমরা দেখিনি, ও মানে হাতে ধরে এবার ছেড়ে দিয়েছিল। এবার ও তো ওটাও বলতেও পারছি না ভয়ে। ঘটনা হচ্ছে আপনার একটা ৯ বছরকার মেয়ে, এবার সাপের ধরেন হঠাৎ গেটের মুখে ছিল, গেটের মুখে ওটা হঠাৎ কামড়িয়েছে। এবার বলছিল সাপটা কালো, কিন্তু সাপটা এই এতখানি হবে, হ্যাঁ এতখানি হবে। হঠাৎ করে কামড়ায়, বলছি জলাপোড়া করে, হঠাৎ সঙ্গে সঙ্গে নিয়ে আসা হলো। এখন কি করছিল? খেলছিল নাকি না বাড়িতে খেলে আসছিল? খেলছিল, বাড়ির সামনে গেটের পাশাপাশি খেলছিল। বাড়ির সামনে খেলছিল? হ্যাঁ খেলছিল। আপনারা কিভাবে জানতে পারলেন? আমরা জানতে পারলাম সঙ্গে সঙ্গে, ওর মা ছিল ওখানে বসেছিল পাশে, ওখান থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে আসা হলো সাইডে। আচ্ছা, পড়াশোনা করে? হ্যাঁ পড়াশোনা করে, 9 ক্লাসে, 9 ক্লাস তো পড়ে না, এমনি 9 বছর বয়স। 9 বছর বয়স? হ্যাঁ বয়স এমনি কত পড়ে তা আমি জানি না। প্রাইমারি স্কুলে পড়ছে? হ্যাঁ প্রাইমারি স্কুলে। আপনি কে হচ্ছেন? আমি কাকা হচ্ছি।